আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। পাশ না হওয়া অধ্যাদেশ নিয়ে নতুন এবং কার্যকর আইন করবে সরকার। বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান। সংসদীয় স্বৈরতন্ত্রের পথে হাঁটছে ক্ষমতাসীনরা, অভিযোগ বিরোধী দলের। সশস্ত্র বাহিনীর দরবারে প্রধানমন্ত্রী তারেক রহমান। আধুনিক সরঞ্জামের পাশাপাশি কৌশলগত জ্ঞানার্জনের তাগিদ। জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি। দ্বিতীয় ধাপে ঢাকা সহ 3টি সিটিতে হামের টিকা দেয়া শুরু। প্রাদুর্ভাব কমাতে 95% শিশুকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্য। উপসর্গ নিয়ে আরও 10 মৃত্যুর খবর দিল অধিদপ্তর। ইসলামাবাদ আলোচনা ভেস্তে যাওয়ায় মধ্যপ্রাচ্যে ফের অনিশ্চয়তার ঘনঘটা। হরমুজ থেকে ইরানের টোলাদের ঘোষণায় পাল্টা অবরোধের হুমকি ট্রাম্পের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার এবং গুম কমিশন সংক্রান্ত নতুন ও কার্যকর আইন করবে সরকার। এই ধরনের 7টি অধ্যাদেশের বিল পাশ না হলেও তা বাতিল হয়নি বলে জানিয়েছেন আইন এবং স্বরাষ্ট্রমন্ত্রী। বলেছেন, এসব অধ্যাদেশের ত্রুটি, সাংঘর্ষিক ধারা আলোচনার মাধ্যমে সংশোধন করে নতুন আইন করা হবে। আর এ নিয়ে না বুঝেই বিরোধী দল রাজনীতি করছে বলে অভিযোগ সরকারের 2 মন্ত্রীর। এ সময় অপ্রাসঙ্গিক নানা ইস্যুতে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউটেরও সমালোচনা করেন তারা। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশ উত্থাপিত হয়। যে রিপোর্টটা এই সংসদ গ্রহণ করেছে, সেই রিপোর্টের বেসিসেই আমরা এগিয়ে যাচ্ছি মাননীয় স্পিকার। এর মধ্যে 97টি কোনো কাটছাট না করে বিল আকারে আইনে রূপান্তর করা হয়েছে, আর 13টি সংশোধনী আকারে আইনে রূপ দেয়া হয়েছে। রহিতকরণ ও হেফাজত করা হয়েছে 7টি অধ্যাদেশ। এর মধ্যে জাতীয় মানবাধিকার কমিশন, গুম কমিশন, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও আলাদা সচিবালয় অধ্যাদেশ রয়েছে। এসব অধ্যাদেশ সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী নির্ধারিত 1 মাসের মধ্যে পাশ হয়নি। এ নিয়ে বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করেছে। চলছে সরকারের সমালোচনা। আলোচনাই হবে না, এখন তো এটাকে অলরেডি এজেন্ডা আউট করে দেওয়া হয়েছে। তবে সরকার বলছে, তড়িঘড়ি করে অন্তর্বর্তী সরকার অনেক অধ্যাদেশ করেছে। এগুলোর কিছু ধারা ত্রুটিপূর্ণ ও সাংঘর্ষিক। সরকার অংশীজনের সাথে আলোচনা করে এক্ষেত্রে নতুন ও কার্যকর আইন করতে চায়। ইন্টারিম গভর্নমেন্টের সময় কেউ নিজেদের প্রোভাইড করার জন্য তাড়াহুড়ো করে এই মানবাধিকার কমিশন এবং গুম অধ্যাদেশ এগুলো করে ফেলেছে। তা আমরা বলেছি, এগুলো আমরা যাচাই বাছাই করে স্টেক হোল্ডারদের সাথে আমরা ব্যাপক আলাপ আলোচনা করে এটাকে আরও এনরিচ করে আমরা পরবর্তী সেশনে নিয়ে আসতে চাই। যারা বলছেন আমরা এটা করি না, এটা বাদ দিয়েছি, এটা তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন। রহিতকরণ বিল হলেও এটা কিন্তু আইনে পরিণত হয়ে যাচ্ছে। ওই আইনের অংশই হলো যেটা অধিকতর যাচাই বাছাই করার জন্য আমরা কমিটমেন্ট দিয়েছি পার্লামেন্টের মাধ্যমে গোটা জাতিকে। কয়েকটি অধ্যাদেশের ত্রুটিও ধরিয়ে দেন 2 মন্ত্রী। একজন গুমের শিকার হলো, তার পরিবার গেলেন আইসিটি বলল যে আমি এটা নিতে পারবো। আসামি পক্ষ যে বললো যে আমার তো প্রোটেকশন দেওয়া আছে অন্য আইনে, গুম কমিশন আইনে, আমি আইসিটিতে আসবো না, আমাকে অন্য আইনে নেন। এইটা নিয়ে হাইকোর্টে বিচার বিশ্লেষণ করতে যে কয় বছর যাবে, সেই কয় বছরে গুমের পরিবার আরও হয়রানির শিকার হবেন। স্মার্ট প্রযুক্তি নির্ভর দ্রুত প্রতিক্রিয়াশীল সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চায় বর্তমান সরকার। রাষ্ট্রীয় সংবিধানের প্রতি দায়বদ্ধতা এবং জনগণের প্রতি অবিচল আস্থাই হবে এই বাহিনীর ভিত্তি। সশস্ত্র বাহিনীর দরবারে অংশ নিয়ে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, নিজস্ব প্রযুক্তিতে সামরিক সরঞ্জাম এবং গোলাবারুদ তৈরির পরিকল্পনা আছে সরকারের। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে ভালোবাসবো কর্মে, সততায়, শপথে এবং ত্যাগে। জানান, স্বাক্ষরিত জুলাই সনদ যথাযথভাবে বাস্তবায়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। পিতা সাবেক সেনাপ্রধান জিয়াউর রহমান, সেই সূত্রে সেনা পরিবারেরই সন্তান তিনি। সুশৃঙ্খল পরিবেশেই কাটিয়েছেন শৈশব, কৈশোর। তবে এবার সম্পূর্ণ ভিন্ন আবহ। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে সশস্ত্র বাহিনীর দরবারে তারেক রহমান। বক্তব্যেও ফেলে আসা দিন আর বর্তমানের দায়িত্বশীল অনুভূতির রেশ। এই দরবারে যখন দাঁড়িয়েছি, তখন আমার মা, বাবা, একমাত্র ভাই আর আমাদের মাঝে নেই। এমনকি আমাদের সকলের স্মৃতি বিজড়িত সেনানিবাসের বাড়িটিও আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা জনগণকে আশান্বিত করেছে। ফোর্সেস গোলের প্রাথমিক ধারণা বাস্তবায়ন সহ সেনা, নৌ ও বিমান বাহিনীর উন্নয়ন অগ্রগতিতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গৃহীত নানান কর্মকাণ্ড আর উদ্যোগও তুলে ধরেন প্রধানমন্ত্রী। 2025 সালের 21শে নভেম্বর প্রচণ্ড অসুস্থতা সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে হুইল চেয়ারে করে তিনি সেনানিবাসে উপস্থিত হয়েছিলেন। একদিন পরেই তিনি
হসপিটালে অ্যাডমিট হয়েছিলেন এবং সেখান থেকে তিনি আর ফিরে আসেননি। এটিই ছিল তার জীবনের সর্বশেষ অনুষ্ঠান। দেশে হামা উপসর্গ নিয়ে আরও 10 শিশুর মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এবং এ নিয়ে 15 মার্চ থেকে রোববার সকাল 8টা পর্যন্ত 179 জনের প্রাণ গেল। ময়মনসিংহ মেডিকেলে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে আরও 26 জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 28 জন। অন্যদিকে রাজশাহী মেডিকেলে গত 24 ঘন্টায় নতুন করে 15 জন রোগী ভর্তি করা হয়েছে। এছাড়া বরিশাল, চট্টগ্রাম মেডিকেল সহ দেশের বিভিন্ন জেলা হাসপাতালেও হাম ও হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা বেড়েই চলেছে। শয্যা সংকটে ওয়ার্ডের বাইরে বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে, আর এতে করে বাড়ছে সংক্রমণ ঝুঁকি। তবে স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে হামের প্রকোপ কমে আসতে শুরু করেছে। ঢাকার 2 সিটি কর্পোরেশনে হামের টিকা দেওয়ার কার্যক্রমের উদ্বোধন করে নগর ভবনে এই মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। আগামী 1 মাসে টিকা পাবে 10 লাখ শিশু। টিকা দেওয়া হচ্ছে বরিশাল ও ময়মনসিংহ সিটিতে। প্রথম দিনে উপস্থিত ছিল সন্তোষজনক। নির্বিঘ্নে শিশুদের টিকা দিতে পেরেছেন অভিভাবকেরা। সারা দেশে হামের প্রকোপ বাড়ার পর 5 এপ্রিল শুরু হয় হামের বিশেষ টিকার ক্যাম্পেইন। 30 উপজেলায় 12 লাখ শিশু পাবে এই টিকা। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে এর মধ্যে 5.5 লাখ বা লক্ষ্যমাত্রার 45 ভাগ শিশু টিকার আওতায় এসেছে। এদিকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখনও ইরানের হাতেই রয়েছে। শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর এমন মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই। আর এটিকে আলোচনায় ইরানের পক্ষ থেকে রেড লাইন আখ্যাও দেন তিনি। এই পথ দিয়ে তেলবাহী জাহাজ চলাচলে ইরানি মুদ্রা রিয়ালে টোল পরিশোধ করতে হবে বলে ঘোষণা দিয়েছেন। অপরদিকে সামাজিক মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন দ্রুতই খুলে দেওয়া হবে জলপথ। হরমুজ প্রণালী থেকে মাইন সরানোর কাজ চলছে বলেও দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। তবে প্রণালীটি দিয়ে কোনো সামরিক জাহাজ চলাচলের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। অন্যদিকে অবিলম্বে হরমুজ প্রণালী অবরোধ করবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী, এমন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ইরানের সাথে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার কয়েক ঘন্টা বাদেই এমন ঘোষণা দেন তিনি। আটকে দেওয়া হবে এই নৌপথে ঢুকতে বা সেখান থেকে বের হতে চাওয়া যে কোনো নৌযান। ট্রুথ সোশ্যালের পোস্টে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী তেলবাহী জাহাজগুলো থেকে ইরানের টোল আদায়ের ঘোষণার কঠোর বিরোধিতা করেছেন তিনি। ইরানকে টোল দিয়ে কোনো জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী পেরোতে পারবে না এমন হুমকিও দেন। ট্রাম্প বলেন, ইরানের সাথে শান্তি আলোচনায় বেশিরভাগ বিষয়ে একমত হয় দুই পক্ষ, তবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মতভেদের জেরেই ভেস্তে যায় শান্তি আলোচনা। সৌদি আরবে বন্যা, ভারী বৃষ্টিপাত আর এই বন্যার কারণেই সৌদি আরবের রাজধানী রিয়াদ সহ দেশের বিভিন্ন অঞ্চলে স্কুলে সশরীরে ক্লাস স্থগিত করা হয়েছে। রোববার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে এই সিদ্ধান্ত কার্যকর হয়। শনিবার গভীর রাতে ব্যাপক বৃষ্টি শুরু হয় রাজধানীতে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের ভিডিওতে দেখা যায় রিয়াদের রাস্তা দিয়ে প্রবল বেগে বন্যার পানি বয়ে যাওয়ার দৃশ্য। সৌদি সিভিল ডিফেন্স রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দাদের সতর্ক থাকার এবং নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। এর আগে বৃহস্পতিবার আবহাওয়া কেন্দ্র সতর্ক করেছিল যে মঙ্গলবার পর্যন্ত দেশের বেশিরভাগ অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।